হকি স্টিক হাতে যিনি মাঠ কাঁপিয়েছেন, যিনি ছিলেন দেশের হকির এক উজ্জ্বল নক্ষত্র, তিনি আর নেই। হকি কিংবদন্তি আব্দুস সাদেক বিদায় নিয়েছেন এই নশ্বর পৃথিবী থেকে। বসুন্ধরার বাইতুস সোবহান জামে মসজিদে সম্পন্ন হয়েছে প্রথম নামাজে জানাজা। আব্দুস সাদেক রেখে গেলেন অসংখ্য স্মৃতি আর একরাশ শূন্যতা। বিদায় বেলায় মাঠের এবং জীবনের দীর্ঘদিনের সহযোদ্ধা আরেক কিংবদন্তি ক্রীড়াবিদ প্রতাপ শঙ্কর হাজরা এভাবেই স্মরণ করলেন আব্দুস সাদেককে। সাদেকের সাথে আমার পরিচয় ও যখন স্কুলে পড়ে তখন থেকেই। আমরা একটা লোকাল ক্লাব করছিলাম, কম্বাইন্ড স্পোর্টিং, সেই ক্লাবে খেলতো। 63 থেকে আমরা লিগেও এন্ট্রি করি, লিগে 63 থেকে কম্বাইন্ডেই খেলে। তারপরে খেলার সময় সে পাকিস্তান টিমে চান্স পায় 67, 66-এর দিকে। এবং ওর খেলা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আমি যা দেখছি তাতে কম্পেয়ার করলে অজিত পাল সিং ইন্ডিয়ান, পাকিস্তানি আনোয়ার আহমেদ খান আর সাদেক, এই তিনজনকে একই ক্যাটাগরির সেন্টারে ফেলা যায়। কিন্তু ও দুঃখজনকভাবে বলতে হয় আমাকে, আমি কোনো রেশিয়াল মানুষ না, আমি খোলা মনের মানুষ, কিন্তু তারপরেও বলতে হয় হয়তো বাঙালি বলেই তাকে সেই লেভেলে রাখা হয় নাই। সাদেকের উচ্চশিক্ষিত একটা ছেলে, এত শিক্ষিত বোধহয় হাফিজ ছাড়া আর কেউ আছে কিনা ক্রীড়াঙ্গনে আমার জানা নেই। হাফিজউদ্দিন মানে এখন মেজর হাফিজ, ওর যে শিক্ষিত কেউ আছে বলে আমার জানা নেই। এই লেভেলের প্লেয়ার, হাফিজও পাকিস্তান টিমে খেলছে। এবং সাদেক আমার চেয়ে 3-4 বছরের ছোট বয়সেও, খেলাধুলায়ও, কিন্তু ও সবসময় যে সিদ্ধান্ত নিত সেটা আমরা সবসময় মেনে নিছি। ও ছিল আমাদের গর্ব, স্কুলের গর্ব, দেশের গর্ব এবং আমার গর্ব। আব্দুস সাদেক শুধু একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশ হকির এক জীবন্ত ইতিহাস, হকি কিং। দেশ স্বাধীন হওয়ার আগে 1969 সালে পাকিস্তান জাতীয় দলের হয়ে ইউরোপ কাঁপানো সেই তরুণ, স্বাধীনতার পর 1978 সালের এশিয়ান গেমসে স্বাধীন বাংলাদেশের প্রথম হকি দলের ক্যাপ্টেন। ব্যাংককের মাঠে তার হাতের সেই স্টিক আর নেতৃত্ব বাংলাদেশ হকির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। হকি মাঠে মুগ্ধতা ছড়াতেন এই হকি লেজেন্ড। কত বড় মাপের হকি খেলোয়াড় ছিলেন সাদেক, যারা কাছ থেকে তার খেলা দেখেছেন তাদের চোখে অনন্য আব্দুস সাদেক। ওনা কিন্তু আমি ছোটোবেলাতে ওনার খেলা দেখতাম। আমি হকি তো আমার একটা ফ্যামিলি ট্রেডিশন, হকি খেলতাম আর কি। সেক্ষেত্রে যখন বড় হয়েছি, বাংলাদেশ টিম যখন 1978 এশিয়ান গেমস প্রথম এশিয়ান গেমস, তখন আমি টিমে চান্স পেয়েছিলাম। তখন সাদেক ভাই আমাদের ক্যাপ্টেন ছিলেন টিমের মধ্যে। সেক্ষেত্রে ওনার যে খেলা আমরা দেখেছি, হয়তো আমি শেষ মুহূর্তে দেখেছি উনি বড় হয়ে, মানে উনি হলো অ্যাকচুয়ালি বাংলাদেশের লেজেন্ড। ওনার মতো বোধহয় এখন পর্যন্ত এমন কোনো হকি প্লেয়ার জন্মায়নি। লেজেন্ড প্লাস ওনার ব্যবহার, ওনার একটা ক্যাপ্টেন্সি হিসাবে যে প্লেয়ারদের সাথে যে সামঞ্জস্য, গেট টুগেদার, খুব ভালো না একটা ছিল আর কি। আর বলবো কি, আমার অ্যাকচুয়ালি দুঃখের কথা বলতে হয় কি, এই প্লেয়ার এখন আর বা বাংলাদেশে আদৌ জন্মাবে কিনা এরকম প্লেয়ার, আমার এই হকি ব্যাপারে একটা সন্দেহ আছে। আব্দুস সাদেক শুধু একজন অসাধারণ খেলোয়াড়ই ছিলেন না, তার মতো মানবিক মানুষ সত্যিই বিরল। মাঠে যেমন শান্ত এবং কৌশলী, মাঠের বাইরেও ছিলেন ঠিক তেমনই এক পথপ্রদর্শক। হকির যে সোনালী অতীত, তার অন্যতম কারিগর ছিলেন আব্দুস সাদেক। সাদেক ভাই যত বড় মাপের প্লেয়ার ছিলেন, আমি মনে করি তার থেকে অনেক বড় মনের মানুষ ছিলেন তিনি। এবং আমাদের সাথে তার ব্যবহার ছিল, আমরা বয়সে তার অনেক ছোট ছিলাম, কিন্তু আমাদের সাথে তার ব্যবহারটা একদম বন্ধুদের মতো ছিল। আমাদের যে কোনো সমস্যার কথা, যে কোনো মনের কথা আমরা তার কাছে গিয়ে সবসময় বলতে পারতাম। এবং তার বাসায় সবসময় আমাদের যখনই ফোন করতাম, আসো, এমনভাবে উনি ব্যবহার করতেন যে সেটা আসলে অনেক বড় ভাইরাও কিন্তু তার আপন বড় ভাইদের সাথে ব্যবহার করেন না। আর সাদেক ভাইয়ের শূন্যতা আমরা আসলে কখনোই পূরণ করতে পারবো না। উনি আমাদের শুধু হকির লিজেন্ড না, উনি আমাদের পুরো বাংলাদেশের স্পোর্টসের একজন লিজেন্ড। সেই সাথে উনি আমার আরমাটুল স্কুলের সাবেক ছাত্র, এবং আমাদের স্কুলের যে 120 বছর পূর্তি হয়েছে সেখানেও আমরা একটা বড় প্রোগ্রাম করছি, সেখানে তার অবদান আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না। হয়তো সাদেক ভাইয়ের হেল্প ছাড়া আমরা সেই অনুষ্ঠানটা পরিপূর্ণভাবে করতে পারতাম না। প্রায় 10 মাস ধরে ক্যান্সার ও বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতার সাথে লড়াই করছিলেন আব্দুস সাদেক। অবশেষে শনিবার সকাল 6:45 রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি ক্রীড়াবিদ।
তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে রোববার সকাল 10:30টায় বনানী DOHS মাঠে। দাফন সম্পন্ন হবে বনানী কবরস্থানে। মমিন রোহন, T-Sports, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.